এই দেখেন এই যে দাগটা এই পর্যন্ত আমরা পানি নেব কেমনে এই মনে করেন ঝুলানো চাপ দিবেন ছেড়ে দিবেন চাপ দিবেন ছেড়ে দিবেন চাপ দিবেন ছেড়ে দিবেন এতটুকু খালি থাকবে কেন এই মনে করেন যে চাপ দিয়ে পুরো চাপ দিলাম এখন এটা পানি পড়তেছে না পড়তেছে আপনি টের পাবেন কেমনে দেখেন আমি কিন্তু স্যালাইনটা ছাড়ছি হ্যাঁ স্যালাইন ছাড়ছি দেখেন মানে পড়তেছে কিন্তু পড়তেছে যে এখানে কি বুঝতে পারতেছেন বুঝতে পারতেছেন না কেন বুঝতে পারতেছেন না এই যে দেখার মধ্যে জায়গাটা সেই জায়গাটা ফ্লাপ হয়ে গেছে তাহলে কি করতে হবে কি করতে হবে দেখেন বেশি করে যতই দূরে চাই আপনি কিছুই বুঝতে পারবেন তখন এটা যদি এখান থেকে আমরা খুলি এই যে খুললাম ওই যে একটু দেখছেন কমছে তাহলে এই জায়গাটা যে যদি খালি রাখে একটু কমা তাহলে কি হবে এই ফোটাটা পড়তেছে ড্রপটা পড়তেছে ড্রপটা যে পড়ছে এটা দেখা যাবে 1 2 3 এবার আমরা সেকেন্ড গুলো আমি তো এখানেই করেই ফালায়া খালি করতে পারি এটা না খুলে না পুরোটা শেষ হয়ে যাবে দেখতে পাবেন তো এই ভিতরে ফাফা বুদ্ধি কি থাকতে পারে বাতাস থাকতে পারে বাতাসটা চেষ্টা করবো যতটা সম্ভব বাতাসটা ক্লিয়ার করে নেওয়ার এই যে দেখতেছেন এই যে পড়তেছে ওই যে এগুলো ফুটা পড়তেছে রেডি করে রাখো হ্যাঁ এখন যদি ঘুরাবেন নাকি এখন ঘুরাবেন কারো কোনো হেল্প না লাগে নিজেটা নিজেই করতে পারি হেল্পটা কিভাবে দেখেন সবাই জি স্যার লাইটের টুনিটাকে যে এটা ফিতার মতো দিয়ে টাইট দিলেই টান দিলে টাইট হয়ে যায় এরপর সুইচ দিলে কেট করে খুলে যায় টুনিটেক বলে ব্লক সিস্টেম আছে এখন আমরা অত টুনিটেক যদি সবসময় না রাখতে পারি অন্তত একটা টিউব রাখতে এটা যে পেঁচায় দেখবেন সিস্টারে কি করে যে গায়ে পড়ে না আসা চলে আমাদের যারা নিয়ে আসে বুঝতে পারছেন জি স্যার দেখেন ভেটগুলো আপোষে চলে আসছে হ্যাঁ এই ভ্যানে দিতে পারেন এই ভ্যানে দিতে পারেন এই ভ্যানে দিতে পারেন আর ক্যানোলা পরানোর জন্য দেখেন ক্যানোলা পরানোর জন্য এই দেখেন এই যে ভেটটা হাতে লাগে কিনা কাজ করে এখন কারো কারো স্বাস্থ্য ভালো থাকলে এরকম ডাইরেক্টলি দেখা নাও যেতে অন্ধ আপনি মনে করেন অন্ধ কানা আপোষে দেখেন হাতে লাগে কিনা তাহলে একদম স্বাস্থ্য যদি ভালো হয় তাহলে হাতের আন্দাজ এরকম বোঝা যাবে না বোঝা যাবে ইনশাআল্লাহ দেখেন তো আস্তে আমরা হালকা আমরা চাপ দিয়ে দেখেন তো হাতের মধ্যে অনুভূতিটা কেমন আসে দেখেন হাতের এই যে আঙ্গুলে মাথায় আপনি রগের রগটা পাইছেন কিনা বুঝে দেখেন তো তাহলে ভেনগুলো আমরা যদি রক্ত পাই সরাসরি রক্ত পাই তাহলে জিনিসটা ভেনের সেট হয়েছে আর রক্ত যদি না আসে তাহলে ভেনের ঠিক মতো পড়ে স্যালাইন দিলে ফুললে যায় তাহলে সেটে ঠিক মতো
সেটিং হয় না। ওকে, ওকে হ্যাঁ, এটা সেট করা যাবে, এখানে সেট করা যাবে। ওকে, তাহলে আমরা একটু খালি বাইরে যা মাংস তো যাই পানি যাবে না। হ্যাঁ পানি যাবে না, ফুলে যাবে। মাংসের ভিতরে গেলে শুয়ে মাথাগুলো আটকে থাকে। হোটেলে পড়াতে একটু বড় অংশটা খরচ করলাম। এই দেখেন, এই যে একটু মুছে নিলাম, মুছে নিলে জীবাণুমুক্ত হলো আর ভেগটা আর একটু পরিষ্কার হলো। মানে এটা কি করলাম, জীবাণুমুক্ত হলো, আবার ভেগটাও ক্লিয়ারলি দেখা গেল, ভেগটা থাকলো ক্লিয়ার। জি স্যার। এবার দেখেন, এটা হলো বাটারফ্লাই নিডল। যদি দিই, এই অংশটাকে বলা হয় বাটারফ্লাই নিডল, ভেইন সেট, ভেইন মেইন সেট। বাটারফ্লাই নিডল। যদি কেন না লাগাই তাহলে এই অংশটুকু লাগবে, এটা লাগবে না। আর কেন না যদি না লাগে এই সুজি দেই তাহলে এই মাথাটা লাগবে। তাহলে আপাতত আমরা ভেইন দুই ভাবে আমরা কি পানি বের করে নিচ্ছি কি, যে ভিতরে বাতাস নাই, ক্লিয়ার করে নিলাম। এটাকে এইভাবে দিলে উল্টো হবে। এইভাবে একটা বাঁশ বা কোনো কাটা মাথাটা উপরে থাকবে। আর যদি এইভাবে দিতে উল্টো হয়ে গেল না, শুয়ে একটা মাথা দেখেন কাটা আছে, তাহলে আমরা এইভাবে ধরবো। কাটা মাথাটা উপরের দিকে দিবেন না স্যার? কাটা মাথাটা উপর দিকে এইভাবে ধরবো। দেখেন এখান থেকে, হ্যাঁ, এখান থেকে যদি শুটে এদিকে যায় বাইরে গেল, এদিকে যায় বাইরে গেল, তারপরে এমনি দেই মাংসের মধ্যে ঢুকে গেল, এমনি দেই বাইরেই গেল। তাহলে এমন হালকা একটু নিচে করে এমন ভাবে দিতে হবে। এই দেখেন ব্লাড আসছে, এটা সাইড, এই যে ব্লাড আসছে দেখছেন, সাইডে এই যে রক্ত আসছে, একটু দেখেন আমি যে ঠিক মতো পাইছি। ওই যে দেখেন এই রক্ত দেখছেন, ওকে, বুঝতে পারছেন? জি স্যার। যদি আমি ভেইন না পাইতাম তাহলে জায়গাটা ফুলে উঠতো, ব্যথা হতো। সার কি দিন আমার ব্যথা করে সেই ফুলে উঠতো। এখন একটু হাই ক্লিয়ার করে দেবো, সেটা ক্লিয়ারলি ফুটতে পারবে না। সিগন্যাল তো নাই, ওটা এই যে খেয়াল করছেন, যেটা দেওয়া হচ্ছে এক ফোঁটা পানি গেলে আপনার উপকার আসবে। এই দেখেন, এটাকে বলা হয় মেডিকেল ট্যাপ বা মাইক্রোফোন বা নিচিপোর বা নিচিবাম। এই যে খেয়াল করছেন, উনি হাত মঞ্চে একটা বালিশের উপরে রাখুন, মঞ্চের পেটের উপরে রাখুন, ওনার যেমনি শান্তি লাগে। এই জায়গাটা লড়াচড়া না, ক্লিয়ার? জি স্যার। এখন এই দেখেন, ওটা যদি ডায়রিয়ার স্যালাইন হয়, কুলারের স্যালাইন, তাহলে যে দ্রুত যাবে। আর অন্য স্যালাইন হয়, ডাক্তার 20 ফুটা 30 ফুটা যাতে দিতে হবে। এই দেখেন আস্তে আস্তে কমাইতেছি, লিখে দিন, লিখে দিন। এখন 60 ফুট আছে, কেমন বুঝলাম? সেকেন্ডে 1 ফুটা যাচ্ছে, 1 2 3 4 এভাবে সেকেন্ডে যাচ্ছে, মানে কি 60 ফুটা। এই 60 ফুটাকে আবার প্রতি সেকেন্ডে 1 ফুটা, মানে 60 মিনিট, 60 সেকেন্ড 1 মিনিট, সেকেন্ডে 1 ফুটা যাওয়া মানে মিনিটে 60 ফুটা যাওয়া। এখন দেখেন আবার 60টা আমরা আবার 30 করে দেবো। 2 সেকেন্ডে 1 ফুট। হ্যাঁ, 2 সেকেন্ডে 1 ফুট। 1 2
3 আর বেশি পড়ছে বেশি এগুলো একটু করে 1 2 3 1 2 মানে 1 বাদ দিয়ে 2 মাঝখানে একটা সেকেন্ড বাদ দিয়ে তাহলে মিনিটে 30 ফুটা তাহলে কি হলো 60 এর অর্ধেক 30 ফুটা এখন ধরেন 20 ফুটা আসবে দেখেন 5 সেকেন্ড 1 2 3 4 সেকেন্ড 1 ফুটা মানে কি 4 15 60 15 ফুটা পড়লো এখন 20 ফুটা বলছি 20 30 ফুটা বলছি একটু সামান্য বাড়াই দিচ্ছি 1 2 3 1 2 3 এখন যাচ্ছে 20 ফুটা দেখেন মানে 1 2 1 বাদ দিয়ে 2 বাদ দিয়া একে তো করলো 1 2 বাদ দিয়ে 3 এর মাথায় গেলে 3 কুড়ি 60 মানে মিনিটে এইভাবে আমরা মিনিট সেকেন্ড ড্রপ ফোটাগুলো মেনটেন করি কথা বুঝি নেই জি স্যার অবশ্যই সেকেন্ডে গেলে 60 ফোটা 1 সেকেন্ডে 2 ফোটা পড়লে 60 সেকেন্ডে 120 ফোটা হুম 1 সেকেন্ড পরে দ্বিতীয় সেকেন্ডের মধ্যে পড়লে 60 এর অর্ধেক 30 ফোটা 2 সেকেন্ড বাদ দিয়ে 3 সেকেন্ডের মাথায় পড়লে 3 গুণি 60 20 ফুটা 1 2 3 বাদ দিয়ে 4 এর মাথায় পড়লে 4 15 60 15 ফুটা হুম মিনিটে কত ফুটা যাচ্ছে হিসাবটা বুঝতে পারছেন জি স্যার হ্যাঁ জি তাহলে এই চ্যালেঞ্জ দিতে গেলেও অঙ্ক কষা লাগে সেকেন্ড মেকেন্ড ক্লিয়ার স্যার এবার মনে করেন এই যে আমরা এটা হলো বেঞ্চ সেট দিয়ে দিলাম আমরা বন্ধ করলাম চ্যালেঞ্জ মনে করেন শেষ হয়ে গেছে এই যে চাবিটা সিরিঞ্জের একটা বন্ধ হয়ে গেছে কেন কয়েকটা প্রস্তাব করতে গেছিলো ওয়াশরুমে গেছিলো তো রক্ত এসে রক্ত উঠে গেছে বন্ধ হয়ে গেছে চ্যালেঞ্জ করে না হতে পারে কিনা হতে পারে তখন এটা চাপাই দিয়া এইভাবে দিয়ে দিলে মানে ব্যথা হবে কিন্তু এই যে সাইড দিলে ওই যে চলে যাবে ওই যে রক্ত আসছে না ওই জায়গা ফেরত দিচ্ছি মানে 1 ফোঁটা রক্ত নষ্ট হতে পারে সারে আছে সমস্যা নেই ক্লিয়ার স্যার এখন মনে করেন রক্ত এসে বন্ধ হয়ে গেছে কি করা না খারাপ লাগে কিছু দেওয়া হয়নি। মনে করেন রক্ত বন্ধ হয়ে গেছে আর কি করা এই ওষুধ আনলাম না কোন ওষুধ আনছি যেটা আমার শরীরে যাচ্ছে ডাক্তার লিখে দিয়েছে ওনার জন্য উপযোগী বাইরের কোনো কিছু আমি মিলাচ্ছি না এই যে বাতাস বের করে নিলাম এই খুলে ফেললাম এটা যদি সুইটে লাগাই যায় অন্য কোনো ইঞ্জেকশন দিলে এই যে এখানে দেওয়া যায় জি স্যার আস্তে এই যে দিলাম ওকে হ্যাঁ এই একটা বুদ্ধি আর একটা বুদ্ধি হলো এই যে যাওয়ার টাইমে এই যে আরেকটা এই যে বন্ধ করছি না এই চাবিটা বন্ধ করলাম চাবিটা বন্ধ করে এই খুললাম এই যে লাগাই দিলাম এই দেখেন এই যে এখন দিচ্ছি তাহলে রক্ত সরে গেছে না সরে গেলে এখন স্যালাইন দিলে ঠিক মতো আবার 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 যাবে ওকে ওকে এখন মনে করি শেষ হয়ে গেছে বন্ধ করলাম এই চাবি বন্ধ করলাম চাবি বন্ধ করলাম চাবি বন্ধ করে এই ট্যাপটা খুললাম এটা খুললাম হ্যাঁ তারপরে একটা তুলা পাকড় দিয়ে ধরে এটা টানতে বেরিয়ে ফেললাম কাজ শেষ হ্যাঁ হাতটা যদি এইভাবে একটু রাখি অথবা একটু রাখি বা একটু ডলাতে দিই হয়ে গেল তারপরে যদি সমস্যা মনে করেন তাহলে দরকার একটু একটা ওয়ান টাইম ব্র্যান্ডেড দিয়ে একটু লাগিয়ে দিলাম
ডাবের পানি বুঝে আসছে? স্যার এবার যাবো আমরা ক্যানোলা। বুঝছো না? আমগুলো লাগে না ভাইয়া, তুমি কি করে তোমরা? তুমি আর শুনো। আমগুলো লাগে না এখন সাইজ এখানে লেখা থাকে না? স্যার বড়দের সাইজ কম না? তাহলে কেন এরকম বিভিন্ন সাইজ থাকে ওই যে যেটা লিখে দিয়েছিলাম বোর্ডে, বোর্ডে তা বললাম, মুখে তা বললাম, কেননা বাস্তবে তাই থাকে। এই ছবিটা তো আপনি পিছনে কেন? উপরে দাঁড়ান ও একটা বেঞ্চের উপরে কেউ কেউ দাঁড়ানো আছে। হাত উপরে উঠে এই সাবধান, সাবধান। মানে যেন ক্লিয়ারলি বুঝতে পারি, দেখতে পারি যে এবার হলো আমাদের বাটারফ্লাই নিরুদ্দেশ, বাটারফ্লাই নিরুদ্দেশ সুবিধে সরাসরি কেন্দ্রে এটা দেখলাম। কেন আবার কেমনি পড়া তুমি উঠেও দেখার দরকার। এবার দেখো কেন আই ভি ক্যানোলা, এটার নাম হলো ক্যানোলা। আই মানে ইন্ট্রা, ভি ভেইন, ইন্ট্রা ভেইন, ভেইন মানে কি শিরা, রক্ত চলাচলের নালীকে বলা হয় শিরা বা ধমনী। আর এই ক্যানোলা এটার নাম হলো ক্যানোলা, আই ভি ক্যানোলা। এটা দেখেন পিছনে এই যে এরকম থাকে, এই যে এরকম, হ্যাঁ খেয়াল করছেন? এই ক্যানোলাটার ভিতরে দেখেন এই হলো মুখটা দিয়ে এটা যেন কেউ টাচ না করে এই জন্য আটকানো ছিল। হ্যাঁ এখন এটা যদি বের করে ফেলি, সুইটা দিব, এটার জন্য সাপোর্টিং দরকার, অনেক কিছু টাচ করে নিই, কিন্তু লাস্টে যদি বের করে ফেলে এই সুইটা বের করে এটা স্টিল, এটা কিন্তু নরম, নরম প্লাস্টিক থাকবে। এটা থাকবে, এটা যখন বেড়ে যায় এটার ভিতরে থাকবে না। কিন্তু মানুষ এটা কিন্তু ভয় পায়, এটা তো যায় না, এটা খালি ওই যে ভেঙটা পাইলে দেন আস্তে আস্তে বের করে দিচ্ছে। ক্লিয়ার? নরম জিনিস তো ঢুকবে না, ভেঙে যাবে এমনি। এটা সাপোর্ট দেওয়ার জন্য কি শক্ত, যে বেন ঢুকে পাই গেছি তখন এটা আস্তে আস্তে বুঝে আসছে? ধরতে হবে এইভাবে, দেখেন আমি দুই আঙুল ধরছি, দীর্ঘ সময় রাখা এই যে দুই আঙুল এখানে ধরছি, কিন্তু একটু সুইয়ের সাথে টাচ লাগে না, খেয়াল করছেন? সুইয়ের সাথে কোনো টাচ লাগবে না, ধরার যে নিয়ম। দাম বেশি না দাম মানে বর্তমানে 100 টাকা, 40-50 টাকা কেনা, 100 টাকার নিচে এখন কিনতে পারবো না খুচরা। আপনি চাইলে আবার 50 টাকা করে কিনে 200 বেচতে পারবেন। আমি 10 টাকা কিনে 500 টাকা বেচি, এটা আমার জানা বিষয়। হ্যাঁ আপনি কমে আনছেন একটা চার্জ সহ, আর ঢুকে দিলেই শুধু ঢুকানো বাবু দিই মিনিমাম হাসপাতালে নেয় 300 টাকা ভর্তি রুগী থাকে, বাইরে কলে এসে দিলে 500 টাকা মিনিমাম। আর কেউ কাছে 1000 টাকা দিলে তারা পাওয়া যাবে না, নিচে আসবে না, ভালো নার্স সেটা খেয়াল করতে। তাহলে আপনি গেলেন, আপনি যদি এটার দাম ঠিক মতো না দেয়, জিনিস সবসময় রুগী দেখে যাবেন, ভাই এই জিনিস লাগবে, এটা আপনি নিয়ে আসেন, আমি সেট করে দিই। আর নাহলে আমি দিয়ে দিলে এটার দাম আলাদা, আর আমার চার্জ সবকিছু আলাদা। ব্লাড নেওয়ার অনেক সময় সেল পাওয়া যায় না, সময় টাফ হয়, স্পেশালিস্ট জানে। তাহলে খুলে ফেলাইছে না, এত লাগে না। হ্যাঁ নোট করে ঠিক হয়ে গেছে না? এখানে তো আর কিছু করবো না আমরা, এটা আপাতত একটু থাকে, পরে ফেলাই দিন। হ্যাঁ আপাও খাও স্যার। এবার আমরা এই ক্যানোলাটা পরাবো কীভাবে দেখেন, তুমি ঠিকঠাক করো। হাত বাংলাদেশ ঠিক আছে।
এই যে স্যার পকেটে দেন স্যার আপনার পকেটে দেন স্যার নিচে পড়ে গেছে কেন এমন জায়গা তো আছে যে আপনার চাওয়ালাগুলো আপনার বাসায় আসছে একজন ডাক্তার বাসায় আসছে কাজটা করেছে এনে রিক্সা ভাড়া দিতে 500 টাকা তো ভিন্ন হিসাব না দিলে সেখানে কেন যাবেন না দিলে বেহায়া থাকলে বেলজ্জা থাকে সরম নাই তাকে 4 দিন 500 টাকা দিতে হবে। আমি দোকান ফেলে আসছি আমি দোকানে 500,000 টাকা বেচতে পারতাম 2 টাকা বিক্রি করতে পারতাম আমি আপনার বাসায় যেই আপনার চাকর আমি হ্যাঁ আমার ডাকছে আপনার প্রয়োজনে কাজটা শেষ করছি আপনি টাকা দেবেন না আমি প্র্যাকটিক্যালি টাকা উঠে দেবে 1 রুপির উপর কি কর আমি রেডি স্যার সাইড দো স্লাইড দো স্যালাইনের কাজ নাই তো এখন। এখন আমরা এই মাথাটা খুলে ফেলবো যেহেতু কেন না পড়াবো এটা লাগবে না ওকে ওকে দেন আবার শুয়ে খুঁজা মতো খেয়ে নেবেন আর যদি নিজের দিক থেকে দুর্বলতা থাকে তাহলে কত দিয়ে কি একটু হাতটা একটু জীবাণুমুক্ত করে নিলেন এটা স্বাভাবিক আমি দেখতে নায়কের মতো মনে হলে কি বাবা হাতে যদি জীবাণু থাকতে পারে না হ্যাঁ আপনি বিউটি ক্রিম সাবানের মতো আপনি হাতে জীবাণু থাকতে পারে না উপরে অসংখ্য না দেখা যায় এই যে জীবাণুগুলোকে বলা হয় স্পোর মেডিকেল ভাষা হলো স্পোর বিভিন্ন জীবাণু স্পোরগুলো মুক্ত হয় এখন আমরা এই যে হেক্সিজল বা স্পিরিট লাগানো যে গস কাপড় বা কটন বা এটা দিয়ে আমরা একটু বেশি নেব মুছে নিয়ে বলবো যে হাতটা একটু মুঠি করেন এটা বলবো আর কি হ্যাঁ বলার পরে এই যে হাতে বুট করে না দিই এই যে একটু পাঞ্চ করলাম যদি কট কট করে ভেসে ওঠে এই যে, এখন নোট করে এখন দেখছেন এই যেটা পেনটা একটু ভিড় করে দেখা অনেকের তো ভিড় বোঝা যায় না এই খুললাম এই যে ধরলাম স্যালারি স্যার এই যে আমি দোষী উঁচু করে রাখছেন এনে হাত দিন না টাচ দিন খেয়াল করেন এই ভিডিও যদি কেউ করেন এই ছাড়ি দেবেন কিন্তু সবাই পেয়ে যায় হ্যাঁ এই আপনি দাঁড়ান বেঞ্চের উপর দাঁড়ান সামনে লোক নাই এই যে না হয় না একটা পারা তো আর কি আর একটু দেখার জন্য করে দাঁড়ালে বলতে পারবেন না তোমার এই সবাই যে যে আমি কিভাবে দাঁড়াই দেখি এদিকেও কেউ আসতে পারে যদি বেশি হলে সমস্যা হয় দূর থেকে দেখতে ওখানে সুন্দর দেখা যায়। দিকে দেখতে এই তো এইভাবে ধরবো এই যে দেখেন এই আর যে এখানে এই হ্যাঁ? এখানে টাচ করবেন না কিন্তু দেন না এমন দেখো। আমার এই ক্যানুলার জায়গায় তার ব্যাপার সে ধরো সিস্টেম জানে না করতেছে করুন পিছন থেকে একটু পুশ করতে হবে ধাক্কা দিতে হবে না তাহলে এই আঙুলটা ব্যবহার দরকার আছে না ক্যানুলারটাই আমার সমস্যা দেন আপনি দেন। অভিজ্ঞতা থাকলে অভিজ্ঞতা আমি তো আপনার সহজটা সঠিকটা আগে দেখাবো আপনি অন্য কোনো হয়তো দিলে দেন। ঠিক আছে ধরা এটা হচ্ছে ঠিক আছে, proper way। এই মাধ্যমে আমরা কিন্তু এটা টাচ করবো না কারণ সুই আস্তে করে ভিতরে ঢুকাবো আর এটা আস্তে করে বের করবো সুই ঢুকাবো বের করবো সুই ঢুকাবো বের করবো ওকে ঢুকাবেই বের হবে। তোমার ঢুকাবে And ভিতরে সুন্দর। ভয় পেন না ঠিক রাখা এই যে সুই বের করতেছি এই দিচ্ছি বের করতেছি এই দিচ্ছি হ্যাঁ এরপরে এই চাপ দিলাম এটা খুলে দিলাম হ্যাঁ মোট সাইড দেন এবার দেখেন এটা একটু পরে দিই
পরে দিলে যা আগে দিলে চলে। খেয়াল করেন এখানে চাপতে ধরবো, কেন চাপতে ধরবো নাহলে তো রক্ত এসে যাবে। এই যে বের করে ফেলছি, এই যা বের করে ফেলছি, রাখিনি। দেখে নিয়েছেন সমস্যা নেই। ওকে আচ্ছা এবার স্যার উগ্র দূর করতেছে। এবার আমরা খেয়াল করি এটা 4টে টুকরো রাখতে হবে, 4টে টুকরো তাতে জানেন দেখুন একটা গুণ চিহ্ন মতো এই আরেকটা বের করতে হবে। এটা বের করে রাখতে হবে আগে, ঠিক আছে? আগে থাকতে 4টে বের করে ওই স্যালাডি স্টাইল আছে স্টাইলের সাথে দিয়ে রাখবো। অথবা হাতের এদিকে রাখবেন, চেঞ্জে রাখবেন। খেয়াল করেন কেমনে এই যে গুণ চিহ্নর মতো এটা দেবো এই নিচ দিয়ে, খেয়াল করেন এই নিচ দিয়ে দিলাম, এই নিচ দেয় না, এই মাথা দিলাম, এই মাথা দিলাম যেটা না সরে। হ্যাঁ এরপরে একটা দিয়া এই যে খেয়াল করেন এটা বন্ধ করে দিলাম। এই যে সবাই দেখে নাও। বুঝে আসছে? এখন ইঞ্জেকশন স্যার ইঞ্জেকশন দিছে ডাক্তার, অমুক ওষুধ, এই ইঞ্জেকশন কই দেবো, ভালোটা সিরিঞ্জ দেন, একটা সিরিঞ্জ দেন। এটা খুলে এখানে আপনারা বলো কি রে প্র্যাকটিক্যাল টিয়াটা দিলেন স্যার লস করে। আমার তো হচ্ছে মেডিসিন ওষুধ বানিয়ে দেওয়া হ্যাঁ, এটি দেখাবেন। আর এটা দিয়ে দিন। এটা না দেখেন ইঞ্জেকশন দেওয়ার জন্য এটা বন্ধ করে দিবেন, বন্ধ করে দিয়া এই যে এখানে নতুন সিরিঞ্জ নিয়েছি কিন্তু আবার এই যে এটা আমি বাস্কেট দিয়া এই যে, যাচ্ছে এইগুলো ইঞ্জেকশন দেওয়ার ব্যাপারগুলো। এবার দেখেন এটা এই চাবি খোলা ছিল, বন্ধ করলাম, বন্ধ করে কি করলাম দেখেন মনে করেন শুয়ের মাথা রাখতে গেছে কি করা চাবি বন্ধ করছি কিন্তু কেরলার মাথা। বন্ধ করে এই জায়গাটা এমনভাবে ধরছি যাতে করে কোনোভাবে একটু রক্ত না আসে, এটা ওষুধ দিয়ে খুলে ফেললাম, খুলে ফেলে এই যে এই যে এই যে চাইলে দিয়েছে এই যে এই যে দিচ্ছি, দেখছেন? এটা আগে সমস্যা নেই ভাই, আপনার তারপরে আমরা শিখতেছি। এই যে চাপতে ধরলাম, চাপতে ধরলাম কিন্তু আবার বারবার রক্ত না আসে, এই যে খুলে ফেললাম, খুলে ফেলাইয়া এই যে মাথাটা আবার লাগিয়ে দিলাম। এবার 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 লাইন অন করে দিলেন। হ্যাঁ, ওই যাচ্ছে। তার মানে চ্যানেলটা ক্লিয়ার হয়ে গেল, ড্রেনটা যে বন্ধ ছিল ওটা ক্লিয়ার হয়ে ওটা গেল। ক্লিয়ার হয়ে গেল। ওকে ওকে। এখন স্যার এখন রুগী হাসপাতালে চলে যাবে, মানে ওয়াশরুমে যাবে স্যার, বা কিছু টেস্ট করতে এটা বন্ধ রাখতে হবে সেটা। এখন রুগী 7 দিন ইঞ্জেকশন দিতে হবে, 14 দিন ইঞ্জেকশন দিতে হবে, কিন্তু রুগী 3 দিন পরে কি রিলিজ করে দিছে। যেমন সিজারিয়ান ডেলিভারি কাউকে হইতে 1 সপ্তাহ 10 দিন তাই লাগে, কিন্তু তাকে তো 3 দিন কন্ট্যাক্ট করে ছেড়ে দেয়, তাই না? সিজারিয়ান অপারেশন। আচ্ছা তখন রুগী কী করবো? 7 দিন বই বই শুয়েলে 1 সুই দিও না লেগে 7 দিন সিট ভাড়া দেবো, কেবিন ভাড়া দেবো, তখন কী করো? এই দেখেন এই যে বন্ধ করলাম, বন্ধ করে এই ক্যানোলার মাথাটা কই, ক্যানোলার কই সিস্টাররা দেখবেন তার ইয়ের ভিতরে ওই যে অ্যাপ্রনের পকেটের মধ্যে এই জিনিসটা খুব যত্ন করে রাখে, অথবা রুগীকে বলে যে এটা ডোয়ারে রাখলাম, এটা যেন না হারায়। এই চাকাটা খুব ইম্পর্টেন্ট।
যখন স্যালাইন শেষ, এই যে এটা খুলে ফেললাম, খুলে আস্তে করে লাগিয়ে দিলাম। এই যে এভাবে রুগী কি বাসায় চলে যেতে পারবে। এখন বাসায় চলে গেলে তার আরও সেফটি, একজন ইনফেকশন হয়েছে, জ্বর কমে না, টাইফয়েড, হ্যাঁ টাইফয়েড বা অন্যান্য ইনফেকশন থাকতে পারে না, ইনফেকশন লাগতে পারে কিনা, যে ক্যানোলা দিতে হবে, বারবার ক্যানোলা পাবেন, ক্যানোলা পড়ানো থাকবে, সুইডেনের একটা সিরিজ। এই যে রেডি করলাম। এখন ওকে বাসায় ইঞ্জেকশন তৈরি করছি। ইঞ্জেকশনে যেটা পানি দেওয়া লাগে, গুলান লাগে, যা করে করে নিলেন, টানা লাগে টেনে নিলেন, আর ইঞ্জেকশনটা দেবেন না। এই মাথাটা, এই যে এই মাথাটা বারবার বলছে চাপতে না ধরলে তো ভরভর রক্ত হয়েছে, এই চাপতে ধরলেন, চাপতে ধরে এটা খুললেন, খুলে এই যে দিলেন। ওকে, এই যে ইঞ্জেকশন যাচ্ছে স্যার। এই যে দিয়া আবার কি করলাম, এই যে আটকে দিলাম। ওকে, এইভাবে প্রতিদিন। হ্যাঁ, এখন ইঞ্জেকশন দেওয়া শেষ, ইঞ্জেকশন দেওয়া শেষ, 3 দিন 5 দিন 7 দিন ডাক্তার থেকে দিন পর্যন্ত দেওয়া শেষ। এখন কি করবেন, এই যে এখান থেকেও দেওয়া যায়, এটা বারবার না খুলে স্যার, এটাতে দিলে একটু কষ্ট হয়, এটাতে দিলে বেশি হয়, সহজ হয়, কিন্তু এটা দিলে আবার রক্ত আসার সম্ভব। হ্যাঁ, এটার জন্য এটা খোলা হয়। আমি যদি দেখেন এটাকে যে এইখানে দিতে পারতেন, এই যে এখান দিয়ে দিলে একটু টাইম লাগবে। আস্তে আস্তে খেয়াল করছেন? আস্তে আস্তে দিতে হবে এটা। এই ক্লিয়ার বিষয়টা? এখন এই জিনিসটা যত আপনারা 1 দিন 2 দিন 3 দিন দেখবেন, এটা দেখবেন, এটা পরে না যায়, এটা এক মাথা থাকবে, এক মাথা পরে না যায়, ক্লিয়ার? এখন ইঞ্জেকশন দেওয়া শেষ, এখন কি করবো, ওই যে উপরে কোন মাথাটা দিছিলাম, সবার উপরে সবগুলো ফার্স্ট ফার্স্ট ইজ ফার্স্ট। এই যেটা আমি খুললাম, তারপরে এই যেটা খুলে ফেললাম, তারপরে এই যেটা খুলে ফেললাম, তারপরে এই যেটা খুলে ফেললাম, তারপরে এটা ছিল ভিতরে তাহলে কি স্টিলের ওই সুই দেখাইছিল কিন্তু ভয় দেখাইছি দিচ্ছি রাখছি, এটাও বের করে দিলাম। তুমি বুঝছো যে এখন আপনাদের কিছু টাস্ক, আপনাদেরকে আরো সুযোগ দিতে হবে। মানে হচ্ছে কি, একজন আরেকজনকে কি ওনাকে দিতে দিব না। তুমি পারো না, আমার খামাকে কষ্ট দেওয়া দিতে দিব যে বড় বড় কত এসে যায়। আমি এমনও দেখছি যখন কি কাটা ছেঁড়া সেলাই দিচ্ছি পুলিশে একটু দেখাইছি, স্যার স্যার
মাথা ঘুরে যায়। এখন আমি রোগীর চিকিৎসা করবো না হোটেলে সামলাবো সেইটাই তো না প্র্যাকটিক্যাল দেখাবো। আবার একজন বাথরুমে গেছে মাথা পানি দিয়ে মাথা ঠাস করে পড়ে গেছে, এনাটা পড়ে গেছে, ওনাটা পড়ে গেছে, আয় হায় কি অবস্থা। তো এই জন্য যারা প্র্যাকটিক্যাল করবেন, যারা ডাক্তারি করবেন, কাটা সেরা সেলাই ড্রেসিং বিভিন্ন ধরনের রোগী আছে, একটু রক্ত দেখে সহ্য করতে হবে না, আপনি ডাক্তারি করবেন কেন? যেমন আমি আন্তর্জাতিক রেড ক্রস সোসাইটির মেডিকেল টিম মেম্বার, আমার কেন নেব না? কয় তুমি সাঁতার জানো? আমি জানি, কয় তা হবে না। এই পুকুরের মধ্যে সাঁতাইছে, কয় তুমি বন্যা মহামারী জলস্রাব দুর্ভিক্ষ কথা খেয়াল করতেছে, এই সমস্ত সময় মানুষের উদ্ধার করবা, ঝড়ের সময়, ঝড় বৃষ্টির সময় তুমি নিজেই তো সাঁতার জানো না, তো তুমি আরেকজনের বাঁচাবে, বাধ্য হয়ে নিচে সাঁতার জানাটা বাধ্যতামূলক। বুঝে আসছে? একটু টেপ দিলেন লাগে না, একটু